السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلام المجيد وفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحت النار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عن ذلك لمن خشي ربه صدق الله العظيم. ويقول النبي صلى الله عليه وسلم الصحابي كالنجوم بعيهم اقتديتم واهتديتم أو كما قال عليه الصلاة والسلام. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم إن الحق حقا وارزقنا اتباعه وإن الباطل باطلا وارزقنا اجتنابه. প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন, আমাদের নিয়মিত আয়োজন। প্রতি শনিবার দিন আমরা এই অনুষ্ঠান পরিচালনা করে থাকি এবং আপনাদের সাথে আমরা শেয়ার করি কন্টেম্পোরারি বিষয় নিয়ে। আজকে গত সপ্তাহ এবং তার আগে আমরা যে আলোচনা নিয়ে করেছিলাম তারই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব। আমি দুটি আয়াত তেলাওয়াত করেছি কোরআন কারীমের ছোট্ট একটি সূরা বাইয়িনা থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই যে সমস্ত ব্যক্তি যারা কাফের মিন আহলি কিতাব ওয়াল মুশরিকিনা, মুশরিক হোক অথবা কাফের আহলে কিতাব হোক, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, কিতাবপ্রাপ্ত ইহুদি নাসারা, যদি তারা আল্লাহকে অস্বীকার করে আল্লাহর অবাধ্য হয়ে থাকে, উলাইকা হুম শাররুল বারিয়া, তারা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ক্রিয়েশন, শ্রেষ্ঠ জীব। পক্ষান্তরে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা নেক কাজ করে, আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে যে আল্লাহ আমাদের ক্রিয়েটর, আল্লাহ আমাদের স্রষ্টা, তিনি আমাদের সৃষ্টি করেছেন, তারা হলো সর্বশ্রেষ্ঠ ক্রিয়েশন। এবং যারা এই মুমিন হবে, যারা যারা দিনদার হবে, ইমানদার হবে, তাদের ব্যাপারে বলেছেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহা আল-আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার, জান্নাত রয়েছে, যার নিচে দিয়ে নহর প্রবাহিত হবে, সর্বদা সেখানে থাকবে। তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছেন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহকে সন্তুষ্ট করেছেন, তারা সর্বদা এখানে থাকবে এবং ওই ব্যক্তির জন্য যে আল্লাহকে ভয় করবে। সাহাবাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনে কারীমের মধ্যে যেখানে বলেছেন বিভিন্ন আয়াতের মধ্যে ওয়াকুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, উন্নত বলেছেন আস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যে মুহাজির, আনসার এবং যারা পূর্ববর্তী আমাদের যারা সলফে সালিহিন গিয়েছেন, তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন এবং আল্লাহ তাদের জন্য অনেক পুরস্কার রেখেছেন। তো আমাদের সাহাবা যারা, তারা হলেন প্রত্যেক একটি নক্ষত্রের ন্যায়। রাসূল বলেছেন সাহাবী কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ওয়া ইহতাদাইতুম, তারা যেরকম মানুষ রাস্তায় হারিয়ে গেলে অন্ধকার আকাশের তারকা দেখে পথ চিনতে পারে, দিক নির্দেশনা দিক পেতে পারে, ঠিক তদ্রূপভাবে আমরা যদি কোনো একজন সাহাবীকে অনুসরণ করি তাহলে আমরাও সেই হেদায়েতের পথ এবং হেদায়েতের রাস্তা আমরা দেখতে পাবো এবং সেখানে তাদের ধারাবাহিকতা, তাদের পদক অনুসরণ করলে আমরা হেদায়েতের যে আমাদের যে মাকসাদ, আমাদের ডেস্টিনেশন, সেটা আমরা পৌঁছাতে পারবো। দুঃখের বিষয় হলো যে কারবালা প্রান্তের যে ঘটনা আমাদের সামনে আসে মুহররম মাস আসলে, আমরা অনেক সময় এই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইয়াজিদ, যে দুঃশাসন ছিল ইয়াজিদের, যেই অন্যায় কাজ করেছে তার খেলাফতের সময়, হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদের মাধ্যমে, আমরা এটা যেন আলোচনা করতে যে অনেক সময় এখানে অনেক সাহাবাদের নাম চলে আসে। এই সাহাবাদের নামে এসে আমরা বাড়াবাড়ি করে ফেলি এবং অনেক সময় ছাড়াছাড়ি হয়ে যায়। তো এটার সমন্বয়তা নিয়ে খুব সুন্দরভাবে পরিচালনা এবং ইতিহাস বর্ণনা করা আমাদের আকাবেরা করে গেছেন, আবুল হাসান নাদিনী রহমাতুল্লাহ আলাইহি, এরকম বড় বড় মনীষী যারা করে গিয়েছেন। তা আমরাও চেষ্টা করব আমাদের আজকের যে আলোচনা, কারবালার যে ঘটনা আমরা যেটা ধারাবাহিকতা আলোচনা করছিলাম, সেখানে কোনো পক্ষপাতিত্ব না করে, যেটা রিয়েল ঐতিহাসিক যে ঘটনা, সেই প্রভাব যেই ঘটনা সংঘটিত হয়েছিল, তারই ধারাবাহিকতায় আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। গত সপ্তাহে আলোচনা করেছিলাম, উনি আমাদের মাওলানা ফাইকুদ্দিন সাহেব একটু
পিছন থেকে ব্যাখ্যা করেছিলেন যে খেলাফতের শাসনামল কীরকম ছিল, কত বছর খেলাফত ছিল, এবং এটার ধারাবাহিকতা কবে শেষ হয়েছে খেলাফত, এবং তারপর থেকে কোন খেলাফত চালু হয়েছে। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছুটা ভূমিকা পালন করেছিলেন, কিছু আলোচনা করেছিলেন, পটভূমি বর্ণনা করেছিলেন। আজকে এবং মেবি আগামী সপ্তাহে আমরা আলোচনা করব, যে কিছুটা আপনাদের সামনে আলোচনার আলোকপাত করার চেষ্টা করব ইতিহাসের ঐতিহাসিকদের বর্ণনা মতে, এবং বিশেষভাবে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এবং সিরাত ইবনে কাসির এবং অন্যান্য গ্রন্থে উনি যেটা মোতালা, সেই মোতালা থেকে উনি আপনাদের সাথে আলোচনা করবেন। আমার সাথে রয়েছে মাওলানা ফাইকুদ্দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি। আমরা বলছিলাম যে আপনি গত সপ্তাহে আপনি আমাদের সামনে আলোচনা করেছিলেন যে সাহাবাদের যেই, বিশেষ করে আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা যে খেলাফতের 30টি বছর, এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলার যেই উদ্দেশ্যে যাওয়া কুফার প্রান্তে, সাহাবাদের কুফাবাসীর বিভিন্নভাবে চিঠি, হাজার হাজার চিঠি পাওয়ার পরে, তো আপনি সেই ধারাবাহিকতার আগে বলছিলেন যে একটু ভূমিকা পেশ না করলে আমাদের এই ডাইরেক্ট ওই ঘটনার মধ্যে আসা আমাদের জন্য আলোচনা একটু কঠিন হয়ে যাবে। তো সেই ধারাবাহিকতা আপনি আমাদের আলোচনা করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আকুলুল হামদুলিল্লাহি সায়ুরীকুম আয়াতিহি ফাতারিফুনাহা ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি ঘটনাবলীর পিছনে মানুষের কর্ম, মানুষের উদ্যোগ, মানুষের প্রচেষ্টা যেগুলো সমাজে সংঘটিত হয়, সেগুলোর পিছনে মানুষের কর্মই মূলত মূল ভূমিকা পালন করে। কিন্তু সেই কর্মগুলো কোনটা আল্লাহ পাকের নির্দেশিত পথে হয়েছে, কোনটা আল্লাহ পাকের নির্দেশকে অমান্য করে হয়েছে, সেটা পরবর্তীতে ইতিহাস নির্ধারণ করে দেয়। কারবালার ঘটনাটিও ঠিক তেমনি একটি বিষয়। আজকে আমরা এই কারবালার ব্যাপারটি নিয়ে আমরা আলোচনা করি, বিশেষ করে ভারত উপমহাদেশ এবং শিয়া অধ্যুষিত যে সমস্ত দেশ যেখানে শিয়াদের অবস্থান আছে, তারা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে এই মুহররমের মাতম, আশুরার শোক ইত্যাদি তারা পালন করে। এটা তো সত্য কথা। হযরতে হোসাইন তিনি যেমন শিয়াদের কাছে প্রিয়, ঠিক তেমনি সুন্নিদের কাছেও প্রিয়। কারবালার এই ঘটনাটা মুহররমের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে এখানে দুই অবস্থা সৃষ্টি হয়েছে মুসলমানদের ভিতরে। মুসলমানদের একটি গ্রুপ এই মুহররমকে কারবালা বানিয়ে ফেলেছে, মুহররমকে কারবালা বানিয়ে ফেলেছে, যে যা কিছু মুহররমে সবকিছু কারবালাকে কেন্দ্র করে। আমার এটা লেক অফ নলেজ। হ্যাঁ, এটি একটি বিষয়। আর একটি বিষয় হলো মুহররমকে কারবালা বানানো, কারবালাকে মুহররম বানানো। এই দুইটি বিষয় রয়ে গেছে, কারবালাকে মুহররম বানানো আর মুহররমকে কারবালা বানানো। এই দুই প্রান্তিকতায় দুইটা মুসলমানদের গ্রুপ দুই ভাগে বিভক্ত হয়ে আছে। কিন্তু একটি পয়েন্টে এই দুই গ্রুপই একমত যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সত্যের উপরে প্রতিষ্ঠিত ছিলেন। এখন আমাদের এই আলোচনার পরে এই কথাটি আমাদের বলতেই হচ্ছে যে আজকে দুনিয়ার যে মুসলিম বিশ্বের যে রাজনৈতিক উত্তরাধিকার এবং মুসলিম শাসনের যে বর্তমান যে চিত্র আমরা দেখতে পাই, সেখানে আমরা কি দেখতে পাই? সেখানে কি আমরা হযরতে হুসাইনের কোন আদর্শকে আমরা এই সুন্নি মহলে আমরা দেখতে পাই? এটি একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। যে সমস্ত দেশ থেকে ইসলামের আলো সারা জগৎকে উদ্ভাসিত করেছিল, ইউরোপরা সভ্যতার সন্ধান পেয়েছিল, পৃথিবীতে সভ্যতার আলো বলতে সেই মুহূর্তে মানবতার জন্য যেটা অনিবার্য ছিল, পৃথিবীতে কোথাও বিদ্যমান ছিল না। সমস্ত প্রেক্ষিতে মানবতার মানুষ জীবন যাপন করত মানবতার পর্যায়ে। ইসলাম তখন এসে
এই অধপতিত মানবতাকে হাত তুলে এমন এক স্থানে আসনে সমাসীন করলো যেখানে বিশ্ব দেখতে পেল যে মানুষের চাইতে মহান, মানুষের চাইতে বড়, মানুষের চাইতে শ্রেষ্ঠ জীব আর সৃষ্টি জগতে কিছু নেই। মানবতার মর্যাদা সর্বোচ্চে। ইসলাম এই সত্যটি আর কিছু না হোক এটা চ্যালেঞ্জ দিয়ে বুক ফুলিয়ে দুনিয়ার সামনে মডার্ন পৃথিবীতে থেকে এটা বলতে পারি যে সভ্যতা আলো দেখিয়েছিল যে পথে, যে মানবতার ভিতরে ক্লাসিফিকেশন না, মানুষের মর্যাদা সবকিছুর উচ্চে, এই বিষয়টি কার্যকরভাবে ইসলাম দুনিয়ার ভিতরে প্রতিষ্ঠিত করে দেখিয়েছে। পৃথিবীর কোন সভ্যতা সেই যুগ থেকে নিয়ে রোমান, পার্সিয়ান, তারপরে এরপরে কত সাম্রাজ্য পৃথিবীতে এলো, ব্রিটিশ এবং আধুনিক কালেও এই পর্যায়ের কোনো উন্নতি সে সমভাবে মানবতাকে মূল্যায়ন করার অবস্থায় পৃথিবীতে আজও নেই। আমরা এটা সহজভাবেই দেখতে পারি। আজকে যখন নাকি গাজার যখন নিগৃহীত বাচ্চাদের, শিশু বাচ্চাদের, নিষ্পাপ শিশু বাচ্চা যাদের অধিকার স্বীকৃত, দেশের জন্য নিজের দেশকে রক্ষা করার প্রত্যেক মানুষের অধিকার আছে, জাতিসংঘ কর্তৃক স্বীকৃত, আন্তর্জাতিক আইন দ্বারা স্বীকৃত, সেই মানবতাকে যখন নাকি বর্বর হায়না, মানবতার দুশ্মন, এরা যখন তাদেরকে আক্রমণ করে প্লেনের মাধ্যমে, ড্রোনের মাধ্যমে, যাদের কাছে কিছু নেই আত্মরক্ষা করার, এই জাতীয় মানবতাকে যখন আক্রমণ করে, তখন ওয়েস্টার্ন নামক তথাকথিত সভ্য মানুষগুলো, লিডারগুলো নির্লজ্জভাবে মানবতাকে অপহাসমূলক শব্দ তারা উচ্চারণ করে, বলে যে ওই জালিম রক্তচোষা ওই পার্টির তাদের তাদের রক্ষা করার, আত্মরক্ষা করার অধিকার আছে। আর যখন এই ফিলিস্তিনি নিগৃহীত মানুষের অধিকারের ব্যাপারে কথা আসে, তখন তারা নির্বিবাদে নির্লজ্জের মতো মুখে কুলু পেটে বসে থাকে, তখন কোনো শব্দ তারা মুখ থেকে উচ্চারণ করে না। এটা কি মানবতার জন্য পরিহাস নয়? এটা কি সভ্যতার নামে অসভ্যতার উল্লম্ফন, নগ্ন উল্লম্ফন নয়? এটা কি মানবতার নামে, ভদ্রতার নামে বর্বরতা নয়? এটা কি মানবতার প্রতি পরিহাস নয়? এটা কি জাতিসংঘের স্বীকৃত সনদকে বৃদ্ধাঙ্গুলি দেখার মতো বিষয় নয়? আমরা দেখছি এগুলা। এই জন্য ইসলাম যখন দুনিয়ায় প্রতিষ্ঠিত হয়েছিল, তখন এই ব্যবধানটুকু, মানুষের সাম্যতার এই বিধানটুকু সবাই মেনে নিতে পারেনি। যারা অগ্নিপূজক ছিল তারা ইসলামের সুশীতল ছায়ায় এলো, যারা নিগৃহীত ছিল, গোলাম শ্রেণী, তারা ইসলামে এলো। কেন? তারা দেখলো মানবতার মর্যাদা ইসলামে স্বীকৃত। সুতরাং যে ধর্ম, যে আদর্শ মানবতাকে সর্বোচ্চ মাকাম দান করে, মর্যাদা দেয়, সেই ধর্ম কোনোদিন মানুষের ধর্ম হতে পারে না। সেই ধর্ম নিশ্চয়ই আল্লাহ, সেই ধর্ম প্রকৃতির ধর্ম, সেই ধর্ম সত্য ধর্ম। এজন্য পৃথিবীর সমগ্র জনপদে ইসলাম সমাদৃত হয়েছিল, দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করেছিল। যাই হোক, এটা যেহেতু যারা ইসলামকে পছন্দ করে না তাদের কাছে ভালো লাগেনি, সুতরাং ইসলামের এই সভ্যতার পত্তন যখন মদিনায় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশা থেকেই এটাকে কিভাবে, এই আদর্শিক এই রাষ্ট্রকে, এই জীবন বোধকে কিভাবে দুনিয়ায় অগ্রগতি থেকে রোধ করা যায়, তার জন্য যে শব্দটি আমি বলেছিলাম সেটা হলো কাউন্টার রেভলিউশনারি মুভমেন্ট। কোন বিপ্লব যখন কোথাও হয়ে যায়, তখন তার বিরুদ্ধে একটি পাল্টা বিপ্লব সংগঠিত হয়, ওই প্রতিবিপ্লবী হয়ে যায়। তখন এই ঘটনাগুলো কিভাবে ঘটছে? আজকে যেমন পৃথিবীর যেমন যোগাযোগের ব্যবস্থা উন্নত হওয়ার কারণে, ইন্টারনেটের যুগের কারণে, সংবাদ ও সাংবাদিকতা আজকে পৃথিবীতে যতটা উন্নতি লাভ করেছে, এই অবস্থা তো সেই যুগে ছিল না। এই জন্য মুসলমানগণ বিজাতীয় মানুষদের কূটকৌশলকে উদ্ধার করার জন্য এবং সেটাকে নিয়ে জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য তাদের কাছে সময় মতো নিজেদের বক্তব্য পৌঁছাবার মতো কোনো ডাইরেক্ট কোনো মাধ্যম তাদের কাছে ছিল না। বিধায় যে সমস্ত মানুষগুলো ছিল কুচক্রী, তারা ছিল সংগঠিত। সুতরাং তাদের ওই কুচক্রটা যেহেতু সম্মিলিত এবং সংগঠিত ভাবে এটাকে আঞ্জাম দিয়েছিল, এই জন্য পরবর্তীতে মুসলমানদের খেলাফতের যে যেটাকে বলা হয় ক্রমান্বয়ে যে হ্রাসপ্রাপ্তি, এটা শুরু হয়। আর এই হ্রাসপ্রাপ্তিটা শুরু হয় হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর
শাহাদাত, শেষের 2 বছর। শেষের 2 বছর শাহাদাতের দ্বারাই এটা সংগঠিত হয়। আমার এখানে যে পয়েন্টটা হলো, আজকে যারা দর্শক দেখছেন, সারা 2 গ্রুপের কথা আমরা বলছি, তারা সবার কাছে কিন্তু কেউ এজিদকে নিয়ে কিন্তু গর্বিত নয়, কেউ এজিদের পক্ষে আচরণ করে না, বলে না যে আমরা এজিদকে সাপোর্ট করি। এটা শিয়াওয়ারাও বলে না, সুন্নিরাও বলে না। কিন্তু কথা হলো এইটা যে যে এজিদি শাসনের ধারা শুরু হলো হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে আমিরে মুআবিয়া খলিফা হওয়ার পর থেকে নিয়ে, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু পর থেকে নিয়ে যে এজিদের মাধ্যমে যে রাজতান্ত্রিক ধারাটা শুরু হলো, সেই উত্তরাধিকার তো এখনো মুসলমানরা বহন করছে। সেই রাজতান্ত্রিক এই অভিশাপ পৃথিবীতে তো এখনো আছে। আপনি মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলো আপনি দেখেন, সোকল্ড মুসলিম যাদেরকে বলি আমরা, এরা তো প্রত্যেকেই সেই ইয়াজিদের শাসনের উত্তরাধিকারী। ওই তো দুনিয়া জীবন যাপন করছে, ওই ইয়াজিদের মতো শাসন, ওই ইয়াজিদের মতো জীবন যাপন, ওই ইয়াজিদের মতো জীবনের স্বপ্ন, ওই ইয়াজিদের মতো অন্যের সাথে আচরণ, ওই ইয়াজিদের মতো তাদের জীবন দর্শন, ওই ইয়াজিদের মতো সবকিছুই তো করছি। তাহলে কোথায় আজকে কারবালা? আজকে কোথায় হযরতে হুসাইনের আদর্শ? আমরা কোথায় আজকে হযরতে হুসাইনকে নিয়ে আমরা বিশ্লেষণ করব? আমরা আজকে যাদেরকে আল্লাহ পাক সবচেয়ে বেশি শক্তি দিলেন, 57টি মুসলিম রাষ্ট্র, 57টি মুসলিম রাষ্ট্রের ভিতরে 200 কোটি মুসলমান, মাত্র 20 লক্ষ মানুষ প্রতিদিন তারা নিগৃহীত হচ্ছে, মৃত্যুবরণ করছে জায়নিস্টদের আক্রমণে। মুসলিম বিশ্বের ব্যাপারে কিচ্ছু করতে পারছে না। ওআইসি ফালতু একটা অর্গানাইজেশন, আরব লীগ অথর্ব অর্গানাইজেশন, এগুলা থাকার চাইতে না থাকা অনেক ভালো। কারণ এগুলা থাকার দ্বারাও পার্সোনাল যে মানুষ কোনো একটা ভূমিকা নেবে সেটা করতে পারছে না। এজন্য এটা আমাদের সবচেয়ে দুঃখের ব্যাপার। এটা যদি আমরা বুঝে থাকি আজকের দুনিয়ায়, যারা আমরা সত্যের পক্ষে কথা বলি, হযরতে হুসাইনের শাহাদাতের পরীক্ষিতটা বোঝাও আমাদের জন্য ঠিক তেমনি সহজ হয়ে যাবে। মানে আপনি যেটা সারমর্ম হচ্ছে যে আমরা যদিও এখন কারবালাকে নিয়ে এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদাতটাকে নিয়ে আমরা খুব বিশ্লেষণ আলোচনা করে থাকি, বর্তমান যে পরিস্থিতি সেরকম পরিস্থিতি ওই সময়ে ছিল, ওই সময়ে ছিল, কালের প্রেক্ষিতে ওই সময় এরকম ছিল, যেটার এক্স্যাক্টলি প্রতিচ্ছবি বা রিফ্লেকশন বর্তমান বিশ্ব চলছে। এবং মুসলমানদের ভিতরে মুসলমানদের রাজত্ব আছে, কিন্তু ইসলামের মানে ফলাফল নাই। আল্লাহ মুসলমানদের স্বার্থের কোনো ভূমিকা, স্বর্ণ, তেল, দৌলত সবকিছু আল্লাহ দিয়েছেন। আমি শুধু একটা এক্সাম্পল দিই, আপনি দেখেন। আমি আপনাকে আলোচনা যাবো, আমাদের দর্শক লাইনে অনেক অপেক্ষা করছেন। প্রিয় দর্শক, জি বলুন। আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা হলো সাদকা সম্পর্কে। সাদকাটা কিভাবে দিতে হয়, ওটা নিয়মাবলী একটু জানতে চাই। জি, আপনি সদকার কথা বলছেন, সদকা কিভাবে দিতে হয়। সদকা দিতে গেলে সদকার 2টা ধরন আছে। একটা ধরন হলো ফরজ ওয়াজিব, আর একটা হলো নফল। তো আপনি যদি ফরজ এবং ওয়াজিব সদকা আপনি দেন, ফরজ সদকা কোনটি সেটা মনে করেন, ফরজ সদকা মানে যাকাত, আর ওয়াজিব সদকা মানে যদি আপনি মান্নত করেন, মানে যাকাতের আরবিতে সদকা ব্যবহার করেন, সাদাকাতুল ফুকারা। জি, এটা হলো ফরজ। আরেকটি হলো ওয়াজিব, আপনি মান্নত করেছেন যে আমার যদি আমি আল্লাহ পাক যদি আমার এই আশাটি পূরণ করেন তাহলে আমি এই পরিমাণ অর্থ আমি দান করব। এরকম একটি মান্যত যদি আপনি করেন তাহলে এই মান্যতটা পূরণ করা আপনার উপরে ওয়াজিব। তো এটা হলো ওয়াজিব। এই 2টি সদকা আপনি দিবেন কোথায়? মুসলমানকে দিতে হবে। কন্ডিশন হলো সেই মুসলমান এর কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকতে পারবে না, গরিব। অর্থাৎ যারা জাকাত পেতে পারে তাদের কাছে আপনি এই সদকাটি দিবেন। যার নিজের জাকাত হয় না এমন ব্যক্তি, মুসলিম যিনি, তিনি জাকাত পেতে পারেন। এই 2 জায়গায় ওয়াজিব এবং ফরজ এই সদকাটি আপনি ব্যয় করবেন। আর নফল সদকা যেটি সাধারণ পর্যায়ের দান, এটা আপনি যে কোনো দুস্থ মানবতার কল্যাণের জন্য, তাদেরকে সাহায্য করার জন্য আপনি ব্যয় করতে পারেন, চাই তিনি মুসলিম হোক চাই তিনি মুসলিম না হোক। অমুসলিমদেরকেও আপনি নফল সদকা দিতে পারেন। জি, প্রিয় দর্শক, আপনি দেখছেন ইসলাম জীবন। আমরা আমাদের যে আলোচনা আমরা কন্টিনিউ করবো, বিরতিতে যাচ্ছি। বিরতি পর্যন্ত আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের ইসলাম জীবন আমাদের সাথে থাকে আপনাদের অনেক ধন্যবাদ। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন যে
অনেকেই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলে আজিদকে রাদিয়াল্লাহু আনহু বলেন, অনেকে বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি যুদ্ধের ওনার ভবিষ্যৎবাণী হওয়াতে উনি শরীক হয়েছিলেন। ওই ওই যুদ্ধে সবাই জান্নাতে সুসংবাদ প্রাপ্ত। আপনারা কেন ইয়াজিদকে নিয়ে সমালোচনা করে থাকেন? জি, একটা ব্যাপার হচ্ছে ইয়াজিদ তো সাহাবী নয়। জি, সাহাবাদের ব্যাপারে তো আল্লাহ পাক সার্টিফিকেশন দিয়েছেন। সাহাবাদের ব্যাপার তো যেমন আপনি আসাবিকুনাল আউয়ালুনা যে আয়াতখানি পড়লেন, সেখানে তো এই আয়াতে যেমন আছে সূরা বাইয়িনার ভিতরে আল্লাহ পাক বলেছেন, এবং আরো অনেক সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদীদের ভিতরে বলেছেন, বিভিন্ন আয়াতে কোরআনে পাকে সাহাবারা যে জান্নাতি এই ব্যাপারে বলা হয়েছে। ইয়াজিদের যে বিষয়টি, যে হযরতে হুসাইন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব নিলেন, রাইট? খেলাফতের দায়িত্ব নেওয়ার পরে এরপর তিনি কি করলেন, 6 মাস পরে খেলাফতের থেকে তিনি নিজকে মুক্ত করে খেলাফতটা দিয়ে দিলেন কাকে? হযরতে আমিরে মাহবিয়াকে। এটা 40 ঘটনা, 40 হিজরিতে, 40 হিজরির ঘটনা। দেখুন, এই 40 থেকে নিয়ে 60 পর্যন্ত, 40 থেকে নিয়ে 60 বছর পর্যন্ত পুরা 20 বছর এককভাবে অর্ধ দুনিয়ার চাইতেও বড় শাসন, মুসলিম বিশ্ব শাসিত হয়েছিল, শাসন করেছিলেন হযরত আমিরে মাহবিয়া, এবং সফলভাবে। যে বিশৃঙ্খলা মুসলিম রাষ্ট্রের ভিতরে তৈরি হয়েছিল, সেটাকে তিনি সার্থকভাবে তিনি সেই বিশৃঙ্খলাকে তিনি অপসারণ করেছিলেন। 51-এ 10 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে এরকম, যারা কুস্তান্তনিয়া রোমানদের এই অংশকে যারা জিহাদে অংশগ্রহণ করবেন, ও গুফির আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবেন, তাদেরকে জান্নাত দিবেন। এই যুদ্ধে আবু আইয়ুব আনসারী ফজিলতের কারণে 85 বছর বয়স হওয়া সত্ত্বেও তিনি যোগদান করলেন, এবং ওখানে তিনি ইন্তেকাল করেন, আর ইস্তাম্বুলেই তার দাফন হয়। এটা আমরা জানেন যে ইস্তাম্বুলে এখন গেলেই আনসারীর মাজারের কথা বললেই সবাই চিনে এটা। আর সবচেয়ে আমিও দেখেছি এই মাজারটি, আমরা দেখলাম যে ওই মাজারের নিচে কিন্তু ঝর্ণা, দাফন করার পর থেকে যে শুরু হয়েছে ঝর্ণাটা এখন পর্যন্ত বিদ্যমান আছে। তো যাই হোক, এই যুদ্ধে যে একটা পল্টনের, একটা ব্রিগেডের দায়িত্ব ছিল ইয়াজিদ ইবনে মুআবিয়া, আর সেই পল্টনের অধীনে ছিলেন, সেই ব্রিগেডের অধীনে ছিলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। কত বললাম? এটা হলো যে আপনার 51 হিজরিতে। তাহলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে যাওয়ার 10 বছর পরে কুস্তান্তনিয়ার এই জিহাদে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোন ব্রিগেডের অধীনে? ইয়াজিদের ব্রিগেডের অধীনে তিনি কুস্তান্তনিয়া জয় করছেন। যদিও কুস্তান্তনিয়া অংশগ্রহণ করছেন, যদিও এই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করতে পারে নাই। এটা হলো একটা বিষয় যে হযরতে হুসাইন হচ্ছেন সাহাবী, আহলে বাইত। একটা হলো সাহাবী, আর একটা হলো আহলে বাইত, যাদের মর্যাদা কোরআন দ্বারা স্বীকৃত। হাদিসের মধ্যে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, এটা। এবং এটা ছাড়াও নবীজি তাদের কিছু আরো কোয়ালিটি বলছেন, সেটা কি? তারা যুবকদের সর্দার হবে। তাদের কি সেই কোয়ালিটি ছিল? নবীজি যে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, নবী হিসাবে তা নয়। প্রিয় দর্শক, আপনাদের ইসলামের জন্য আমাদের সাথে থাকে আপনাদের অনেক ধন্যবাদ। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন যে অনেকেই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলে আজিদকে রাদিয়াল্লাহু আনহু বলেন, অনেকে বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি যুদ্ধের ওনার ভবিষ্যৎবাণী হওয়াতে উনি শরীক হয়েছিলেন। ওই যুদ্ধে সবাই জান্নাতে সুসংবাদ প্রাপ্ত। আপনারা কেন ইয়াজিদকে নিয়ে সমালোচনা করে থাকেন? জি, একটা ব্যাপার হচ্ছে ইয়াজিদ তো সাহাবী নয়। সাহাবাদের ব্যাপারে তো আল্লাহ পাক সার্টিফিকেশন দিয়েছেন। সাহাবাদের ব্যাপার তো যেমন আপনি আসাবিকুনাল আউয়ালুনা যে আয়াতখানি পড়লেন, সেখানে তো এই আয়াতে যেমন আছে সূরা বাইয়িনার ভিতরে আল্লাহ পাক বলেছেন, এবং আরো অনেক সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদীদের ভিতরে বলেছেন, বিভিন্ন আয়াতে কোরআনে পাকে সাহাবারা যে জান্নাতি এই ব্যাপারে বলা হয়েছে। ইয়াজিদের যে বিষয়টি, যে হযরতে হুসাইন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরে
হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব নিলেন, রাইট? খেলাফতের দায়িত্ব নেওয়ার পরে এরপর তিনি কি করলেন, 6 মাস পরে খেলাফতের থেকে তিনি নিজকে মুক্ত করে খেলাফতটা দিয়ে দিলেন কাকে? হযরতে আমিরে মাবিয়াকে। এটা 40 ঘটনা, 40 হিজরিতে, 40 হিজরির ঘটনা। দেখুন, এই 40 থেকে নিয়ে 60 পর্যন্ত, 40 থেকে নিয়ে 60 বছর পর্যন্ত পুরা 20 বছর এককভাবে অর্ধ দুনিয়ার চাইতেও বড় শাসন, মুসলিম বিশ্ব শাসিত হয়েছিল, শাসন করেছিলেন হযরত আমিরে মাবিয়া, এবং সফলভাবে। যে বিশৃঙ্খলা মুসলিম রাষ্ট্রের ভিতরে তৈরি হয়েছিল সেটাকে তিনি সার্থকভাবে তিনি সেই বিশৃঙ্খলাকে তিনি অপসারণ করেছিলেন। 51-এ 10 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে এরকম, যারা কুস্তান্তনিয়া রোমানদের এই অংশকে যারা জিহাদে অংশগ্রহণ করবেন, ও গফির আল্লাহ, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবেন, তাদেরকে জান্নাত দিবেন। এই যুদ্ধে আবু আইয়ুব আনসারী ফজিলতের কারণে 85 বছর বয়স হওয়া সত্ত্বেও তিনি যোগদান করলেন এবং ওখানে তিনি ইন্তেকাল করেন, আর ইস্তাম্বুলেই তার দাফন হয়। এটা আমরা জানেন যে ইস্তাম্বুলে এখন গেলেই আনসারীর মাজারের কথা বললেই সবাই চিনে এটা। আর সবচেয়ে আমিও দেখেছি এই মাজারটি, আপনি একসাথে গেলাম, আমরা দেখলাম যে ওই মাজারের নিচে কিন্তু ঝর্ণা, দাফন করার পর থেকে যে শুরু হয়েছে ঝর্ণাটা এখন পর্যন্ত বিদ্যমান আছে। তো যাই হোক, এই যুদ্ধে যে একটা পল্টনের একটা ব্রিগেডের দায়িত্ব ছিল ইয়াজিদ ইবনে মুআবিয়া, আর সেই পল্টনের অধীনে ছিলেন, সেই ব্রিগেডের অধীনে ছিলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। কত বললাম এটা? এটা হলো যে আপনার 51 হিজরিতে। তাহলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে যাওয়ার 10 বছর পরে কুস্তান্তনিয়ার এই জিহাদে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোন ব্রিগেডের অধীনে? ইয়াজিদের ব্রিগেডের অধীনে তিনি কুস্তান্তনিয়া জয় করছেন। যদিও কুস্তান্তনিয়া অংশগ্রহণ করছেন, যদিও এই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করতে পারে নাই। এটা হলো একটা বিষয় যে হযরতে হুসাইন হচ্ছেন সাহাবী, আহলে বাইত। একটা হলো সাহাবী, আর একটা হলো আহলে বাইত, যাদের মর্যাদা কোরআন দ্বারা স্বীকৃত। হাদিসের মধ্যে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, এটা। এবং এটা ছাড়াও নবীজি তাদের কিছু আরো কোয়ালিটি বলছেন, সেটা কি? তারা যুবকদের সর্দার হবে। তাদের কি সেই কোয়ালিটি ছিল? নবীজি যে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন নবী হিসাবে তা নয়, তাদের ভিতরে সেই কোয়ালিটি ছিল, তাদের কর্মের দ্বারা তারা সেটা প্রমাণ করছেন, তারা যুবকদের সর্দার। তো ওনাদের যে পর্যায়, সেই পর্যায়ে তো ইয়াজিদের কোনো কালেও এটা হবে না। আর ইয়াজিদ কোনোদিন মনে করতো না যে হযরতে হুসাইনের চাইতে সে শ্রেষ্ঠ। কোনো উদ্ধৃতি ইতিহাসের ভিতরে এই কথা লেখা নাই, বরং এটা লেখা আছে হযরতে হুসাইন যখন রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে যখন তিনি কুফার বাসীদের চিঠির অনুরোধের প্রেক্ষিতে আসেন, তখন ইয়াজিদ চিঠি লিখছিল হযরত ইবনে আব্বাসের কাছে। আল বিদায়া ওয়ান নিহায়া, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি সেই চিঠির কথাটা বক্তব্য দিয়েছেন। কত ভদ্র ভাষায় ইয়াজিদ চিঠি লিখছেন ইবনে আব্বাসের কাছে, যে আপনি জানেন যে আহলে বাইত রাসূলের ঘরানা, তার প্রতি আমার সীমাহীন শ্রদ্ধা। তাদের অমর্যাদা হোক, সেই অমর্যাদা কোনোদিন আমি কল্পনা করতে পারি না। আপনি আপনার ভাতিজাকে ফেরান, এটা তো সেই জায়গা, সেই জায়গায় যাচ্ছে আপনার ভাতিজা যেখানে যে আপনার পিতা শহীদ হয়েছিলেন, যে মানুষগুলো আপনার পিতার সাথে গাদ্দারি করেছিল। এই কথা ইয়াজিদ লিখছে কাকে? হযরত ইবনে আব্বাসকে। এখন ইয়াজিদ যে একজন মানুষ, সে ইয়াজিদ ফাসিক, সে সাহাবী নয়, এটাও স্বীকৃত, কিন্তু তার কর্ম এটার দ্বারা প্রমাণিত হয়েছে সে ফাসিকি, এটা স্পষ্ট ছিল, ঐতিহাসিক গণবর্ণনা করেছেন। কিন্তু হযরতে আমিরে মাবিয়াকে জন্য যে দায়ী করা, এটার নিয়েই আমাদের বক্তব্য, কারণ সাহাবাদের মর্যাদা কোরআন দ্বারা স্বীকৃত। এখন প্রশ্ন হলো যে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষী বানাচ্ছেন কেন? যিনি তার ছেলেকে নির্বাচিত করলেন। হযরতে আমিরে মাবিয়া তিনি তার ছেলের নামটা আগে মনোনয়ন তিনি করেন নাই। এই কথাটি অমুসলিম ঐতিহাসিকরা তাদের যে চিন্তা ভাবনা, সে কারণে তারা ইচ্ছা করে জিনিসটা চাপায় গেছে। আর আমাদের যারা আধুনিক শিক্ষিত ছিলেন, যাদের হাতে রাজত্ব নাই, সুতরাং তাদের কথা কে শুনে? ওদের বর্ণনা করা ইতিহাসটাই চর্চা হয় আমাদের ইউনিভার্সিটিতে এবং কলেজে, আর এই আধুনিক বই রেফারেন্স লেখা হয়। ইসলামের ইতিহাস আপনি ইসলামের দুশ্মন যারা, তাদের কাছ থেকে আপনি নেবেন।
তাহলে আপনি কোনোদিন সঠিক তথ্য জানতে পারবেন না। জি। হজরতে আমরা- আমি আমরা- একটু আমরা বলিনি এই জানি। কথাটি, হজরতে আলী যখন নাকি হজরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি নিজের সন্তানের নাম প্রস্তাব করেন নাই, ইতিহাসে কোথাও দেখাইতে পারবেন না। এই নামটি প্রস্তাব যিনি করছিলেন তার উত্তরাধিকার নির্বাচন করার জন্য তার নাম হলো হজরতে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বাইতুর রেদওয়ান যেটা নাকি হুদাইবিয়ার সন্ধিতে নবীজির হাতে হাত রেখে যে সাহাবীরা জেহাদের বায়াত গ্রহণ করেছিলেন, আর কোরআনে মাজিদে তাদের প্রতি আল্লাহ পাকের সন্তুষ্টিমূলক আয়াত নাজিল হয়েছিল, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতা শাজার ফালিমা মা ফি কুলুবিহিম। আল্লাহ পাক এই সাহাবীদের প্রতি সন্তুষ্ট যারা হে নবী আপনার হাত রেখে বায়াত করেছিলেন। এরা কারা? এর ভিতরেই তো হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রস্তাব কেন করলেন সেটা ছিল আজকে আমার আলোচনার আসল বিষয়বস্তু, যে হযরতে হুসাইন হযরতে আমি হাসান। ওই বিষয়ে যাওয়ার আগে জি। আমাদের একজন দর্শক ওয়েট করছেন। প্রিয় দর্শক যে লাইনে আছেন প্রশ্ন বলুন। আমার দুইটা প্রশ্ন আছে, বলা যাবে? জি বলুন, শুনছি। আচ্ছা, আমার প্রশ্ন হইল, আগামী বছর হজে যাওয়ার নিয়াত, তার আগে কি ছেলে বিবাহ যোগ্য থাকলে কি বিবাহ করানোর কি প্রয়োজন? প্লিজ। আর একটা প্রশ্ন হলো, স্বামীর অধীনে কি স্ত্রী থাকবে না স্ত্রীর অধীনে স্বামী থাকবে? এই দুইটা প্রশ্ন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, দোনোটা কোশ্চেনই গুরুত্বপূর্ণ, একটা পার্সোনাল আর একটা ধর্মীয় বিষয়। হ্যাঁ, এক নম্বর হলো দেখুন, হজের যে বিষয়টি আপনার প্যান্ডামিকের আগে যেমন ছিল আমেরিকা থেকে হজে যাওয়ার ব্যাপারে, এই সিস্টেমটি পরিপূর্ণভাবে পরিবর্তিত হয়ে গেছে। এখানে এখন লটারির মতো নুসুক নামক ফুসুক একটা যে সিস্টেম এটাকে কি বলে অ্যাপস, এই অ্যাপস এর মাধ্যমে অ্যাপ্লাই করতে হয়। যদি আপনি এই অ্যাপ্লাই করার দ্বারা আপনি যদি উইনার হন, আপনাকে যদি অ্যাকসেপ্ট করে, তাহলে আপনি এখান থেকে হজে যেতে পারবেন। এখন প্রশ্ন হলো আপনার যে এই অবস্থায় যদি আপনার ছেলে বিবাহের উপযুক্ত থাকে, তাকে বিয়ে দেওয়াটা আগে না হজে যাওয়ার আগে? দেখুন, আপনার ছেলে বালেগ হয়ে গেলে তার দেখাশোনা করার দায়িত্ব আইনত শরীয়ত ইসের উপরে অর্পণ করে নাই, মাতা পিতার উপরে অর্পণ করে নাই। সন্তানকে দেখাশোনা করা, তার খাদ্য খাবার, তার মন মানসিকতা, তার চাহিদা, তার এডুকেশন, চিকিৎসা, যা কিছু সমস্ত কিছু সন্তানের দায়িত্ব পিতামাতার উপরে ততক্ষণ থাকে। আমি আইনের ভাষা বলছি, অন্যটা নয়, মানবতার কথা বলছি না, উন্নত পথের কথা বলছি না, আইনের ভাষ্যে বলছি। শরীয়তের আইনে মাতা পিতার দেখাশোনা করার দায়িত্ব পুত্র সন্তানের ততদিন পর্যন্ত থাকে যতক্ষণ না সে বালেগ হয়। বালেগ যদি হয়ে যেয়ে থাকে, তাকে আর তার দেখাশোনা করার দায়িত্ব মাতা পিতার উপরে ফরজ থাকে না। হ্যাঁ, এটা আপনার নৈতিক দায়িত্ব। যদি আপনি সন্তানকে বিবাহ দিবেন, সুপাত্রস্থ করবেন তাকে, সুপাত্রস্থ করবেন তাকে, ভালো একটি জায়গায় তার বিবাহ হয়, কারণ এখান থেকেই মানুষ লাইফের স্থিতি শুরু হয়। এটা আমরা সবাই বুঝি, আমরা জানি। তো এক্ষেত্রে আপনি হজ যদি আপনার উপরে ফরজ হয়ে থাকে, আপনি আপনার হজের জন্য আপনি চেষ্টা করবেন, যেহেতু এটা আপনার উপরে ফরজ। আপনি জানেন না আগামী বছর বাঁচবেন কিনা, এই জন্য এখন শারীরিক শক্তি যেটা আছে, সামনে যে এর চাইতে ভালো হবে না তার নিশ্চয়তা কিন্তু নাই, কিন্তু ভালো না হওয়াটাই কিন্তু সম্ভাবনা বেশি থেকে যায়। এই জন্য হজের কার্যাবলী প্রতি বছর দেখা যাচ্ছে জটিল থেকে জটিলতর হচ্ছে। এই জন্য হজের ফরজ হয়ে গেলে সেটা আগে আপনার এই প্রেক্ষিতে করে নেওয়া উচিত। যে এটি হলো আমাদের এক নম্বর প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে, এই স্বামীর অধীনে স্ত্রী থাকবে না স্ত্রীর অধীনে স্বামী থাকবে? এই প্রশ্নের জিজ্ঞাসা করার আগে জিজ্ঞাসা করতে হবে যে আমরা যারা পুরুষ বিবাহ করেছি, স্ত্রীর কাছে কি জন্য বিবাহ করেছি তাকে, সেই দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করে এটি। যদি আমাদের দৃষ্টিভঙ্গিটা হয়ে থাকে আমার স্ত্রী অনেক টাকা জব করেন, $3-4 লাখ কামাই করেন, সুতরাং আমি পুরুষ, আমার আর কোনো কিছু করার প্রয়োজন হবে না, তার অধীনে আমি থাকবো, তাহলে এই স্ত্রীর অধীনে আপনাকেই থাকতে হবে। কারণ স্ত্রীর ভরণ পোষণ স্বামীর উপরে ওয়াজিব, কিন্তু স্বামীর ভরণ পোষণ স্ত্রীর উপরে ওয়াজিব নয়। ইসলাম এই বিধান দিয়েছে, এই জন্য ইসলাম বলেছে যে স্বামী বিবাহ করবে স্ত্রীকে, যেহেতু তার সমস্ত দায়িত্ব
নেওয়ার দায়িত্ব সম্পূর্ণ কিছু অর্পণ করেছে স্বামীর ইনকামের উপরে। স্ত্রীকে জব করার পারমিশন নাই, কিন্তু আমরা কি করছি? আমরা বিবাহ করছি যে না, স্ত্রী আমাকে পরিচালনা করবে। যদি এই কন্ডিশনে আপনি বিবাহ করে থাকেন, তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই, কারণ যেহেতু তিনি খরচা দিয়ে আপনাকে দিচ্ছেন, যেটা আপনার আমার দেওয়ার কথা, পুরুষ হিসাবে আমি দিচ্ছি না, কাজী এখানে স্বামী স্ত্রীর অধীনে থাকবে। ইসলাম বলছে বিবাহের উদ্দেশ্যটাকে আগে সামনে রাখা। বিবাহের উদ্দেশ্য হচ্ছে তিনটি। 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে এই যে নীতিকে সৎ রাখা, সচ্চরিত্রবান রাখা। মুহসিনিনা গায়রা মুসাফিহিন ওয়ালা মুত্তাখিদি আখদান, সূরা নিসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। 2 নম্বর উদ্দেশ্য কি? সামাজিক স্থিতি। সামাজিক স্থিতির ভিতরে দুটি জিনিস, একটি হলো নারীর মর্যাদা, আর 2 নম্বর হচ্ছে সমাজের যে রাজনৈতিক অর্থনৈতিক শক্তিকে, অর্থনীতির গতিকে স্বাভাবিক রাখার জন্য আমাদের ম্যান পাওয়ারের প্রয়োজন। অর্থনীতিতে বলে যে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, তিনটা হলো মৌলিক। একটা রাজনীতির দাম আছে, কিন্তু মানুষ যদি না থাকে রাজনীতি কিসের জন্য? এই জন্য জেনারেশন তৈরি করা, সন্তান কামনা করা, এটাও বিবাহের 2 নম্বর উদ্দেশ্য। আল আন বাশিরুহুন্না, কোরআন আল্লাহ বলছে তোমাদেরকে রমজান মাসে স্ত্রী চর্চাকে নিষেধ করা হয়েছিল। আল আন বাশিরুহুন্না, কিন্তু আমি বিধান রহিত করে দিলাম, রাত্রিকালীন তোমরা স্ত্রী চর্চা করতে পারবে। স্ত্রী চর্চার পিছনে কারণ কি? ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, এই সম্পর্কের পরিণতিতে যে জিনিসটি আমি নিহিত রেখেছি তাকে তোমরা তালাশ করে অন্বেষণ করবে, সেটা হচ্ছে সন্তান কামনা। এটা হলো 2 নম্বর উদ্দেশ্য। আর 3 নম্বর উদ্দেশ্য হচ্ছে এই যে মানবতার জন্য আদর্শ রাখা, যে পরবর্তী জেনারেশন যারা আসবে, আমার যে ট্র্যাডিশন, আমার যে বংশমর্যাদা, আমি যে বিশ্বাস লালন করি, আমি যে পরকালের বিশ্বাস নিয়ে আমি চলি, সেই ধারা, সেই ট্র্যাডিশন, সেই কালচার, সেই কাস্টমস আমি জেনারেশন থেকে জেনারেশনের ভিতরে আমি কি করব? অব্যাহত রাখবো। এই 3টি হলো উদ্দেশ্য। এবং এই জন্য ইসলাম এটার জন্য এই সমাজের ভিতরে যেন, এই পরিবারের ভিতরে যেন কোনো ধরনের দুর্বলতা না আসে, এই জন্য একজনের অধীনে আরেকজনকে করে দেওয়া হয়েছে। অধীনে মানে দায়িত্বের কারণে, অধিকারের প্রশ্নে নয়। একজনে কামাই করবেন, এটা তার অধিকার, তার দায়িত্ব। স্বামী কামাই করে স্ত্রীকে ভরণ পোষণ দিবে, এটা স্বামীর দায়িত্ব। স্ত্রীর দায়িত্ব এটা না। স্ত্রীর দায়িত্ব হচ্ছে ঘর সামলানো, সন্তান সন্ততির পৃষ্ঠপোষকতা দেওয়া, এটা তার দায়িত্ব। কারণ এই সন্তানের প্রতিপালনের গুরুত্ব যে কত বেশি, আমরা এটা আমেরিকায় আসার দ্বারা, যে ঘরে সন্তান মাতা পিতাহীন, তাদের চর্চা ছাড়া বড় হয়, তাদের যে মানসিক বৈকল্য সৃষ্টি হচ্ছে, এই বাস্তবতার মুখোমুখি এদেশে এসে আমরা যারা হয়েছি, তারা ছাড়া এই বাস্তবতাটা কিন্তু কেউ বুঝবে না। এটা সন্তানের অধিকার। আমরা সন্তানের অধিকারকে হরণ করে স্ত্রীর অধিকারকে মনে করে, যেটা তার দায়িত্ব ছিল না সেটা তার দায়িত্বে চাপায়া আমরা অধিকার নষ্ট করছি, আমার স্বামিত্বের অধিকার নষ্ট করছি আমার সন্তানের। এই জন্য ইসলামিক জীবনের যে দিক নির্দেশনা, সে অনুযায়ী আমাদের পারিবারিক জীবন যাপন করা উচিত। এটি হচ্ছে আমাদের বক্তব্য। আশা করি আমার কথার দ্বারা আপনি আপনার যে প্রশ্ন আপনি জানতে পেরে জিজ্ঞাসা করেছেন তার উত্তর আপনি পেয়েছেন। হ্যাঁ, ধন্যবাদ মাওলানা ফাইকুদ্দিন। আমরা আমাদের আলোচনায় কন্টিনিউ করতে চাচ্ছিলাম, কিন্তু প্রশ্ন আসার কারণে শুনতে পাইনি। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা আমাদের আলোচনা কন্টিনিউ করব। ধন্যবাদ আপনার আসা এবং আপনার উপস্থিতি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। আমাদের যে কারবালার আপনাদের প্রশ্ন অপেক্ষা আমরা থাকবো ইনশাআল্লাহ। অনেকে প্রশ্ন করেছেন, কিন্তু প্রশ্নের উত্তর আমরা দিতে পারিনি এখনো। আগামী সপ্তাহে দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হোসেন রাদিয়াল্লাহু তাআলার যে আদর্শ, সেই আদর্শে আমরা যেন পরিচালিত হতে পারি, এবং ন্যায় এবং ইনসাফের প্রতি যিনি যেইভাবে শহীদ হয়েছেন, সেই ন্যায় এবং ইনসাফ আমরা যেন দুনিয়া প্রতিষ্ঠা করতে পারি, এবং দুনিয়ার প্রত্যেকটা প্রান্তে প্রান্তে যেন সেই ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠিত হয়, সেই দোয়া আমাদের রইল। আজকের মতো ইসলাম ও জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।